আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন নিয়ে। প্রথমে তোমরা দেখে নাও কোন কোন বিষয়গুলো তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে নবম অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, দশম অধ্যায় লাভ ও ক্ষতি, 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান, 12 নম্বর অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, 13 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, 14 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, আর 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি। অর্থাৎ তোমাদের 123 পৃষ্ঠা থেকে তোমাদের 232 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সেকেন্ড সামেটিভই থাকবে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নেব। তোমরা পেন এবং তোমাদের বইটা বের করো, যে প্রশ্নগুলো বলছি তোমরা কিন্তু বইয়ে মার্ক করে নেবে। 9 নম্বর অধ্যায় থেকে তোমরা একটিমাত্র উপপাদ্য ভালো করে অধ্যয়ন করবে, দেখে নাও। বাইশ নম্বর উপপাদ্যটি তোমার টেক্সট বইয়ের 22 নম্বর উপপাদ্যটি কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তাছাড়া এখানে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে এমসিকিউ, সেগুলো ভালো করে করবে। 15 দাগের সবগুলো, আর 16 দাগে তোমরা করবে 1, 2, 4 আর 5 নম্বর। পরের অধ্যায় লাভ ও ক্ষতি, দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই যে 9-এর অঙ্কটা, উদাহরণের 9-এর অঙ্কটা ভালো করে করবে। উদাহরণের 10-এর অঙ্কটা ভালো করে করবে। 10-এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 10-এর অঙ্কটা ভালো করে করবে উদাহরণের। উদাহরণের 11-এর অঙ্কটা ভালো করে করবে। উদাহরণ 12-এর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12-এর অঙ্কটা ভালো করে করবে। আর উদাহরণ 14 নম্বর অঙ্কটা করবে। এবার দেখে নাও কোষে দেখি 10.1 থেকে যে অঙ্কগুলো তোমরা করবে। 10.1 থেকে তোমরা করবে 5 নম্বর, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। কোষে দেখি 10.2 থেকে তোমরা করবে 4-এর দাগের প্রতিটি শর্ট কোশ্চেন, আর 5-এর দাগের 1, 2, 3, 5, 6। পরের অধ্যায় 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান, দেখে নাও রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে। নিজে করি 11.1-এর অঙ্কটা করবে। কোষে দেখি 11.1-এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 7-এরটা করবে, আর 8-এর দাগের সব শর্ট কোশ্চেনগুলো করবে। আর 9-এর দাগ থেকে তোমরা করবে এ আর বি। কোষে দেখি 11.2-এরটা তোমরা করবে। 1-এরটা, 3-এরটা খুবই গুরুত্বপূর্ণ। 3, 4, 3, 4, 5 এই 3টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে একটা পরীক্ষাতে পাবেই পাবে। আর করবে 7 নম্বরটা, 8, 10, 11 আর 13 নম্বর অঙ্কটি। 14 দাগের সব কটা শর্ট কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। 12 দাগে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, দেখে নাও এখান থেকে যে উপপাদ্য তোমরা প্র্যাকটিস করবে।
23 নম্বর উপপাদ্যটি কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 23 নম্বর উপপাদ্যটি কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এবছর কিন্তু এর পরীক্ষাতে আসবেই আসবে, সেহেতু খুব ভালো করে তোমরা 23 নম্বর উপপাদ্যটা মুখস্থ করবে। তাছাড়া তোমরা 25 দাগের উপপাদ্যটা প্র্যাকটিস করবে। আর তোমাদের টেক্সট বইয়ের এই যে 9 দাগের প্রমাণটা মানে প্রয়োগটা ভালো করে দেখবে। 9, 10 আর 11 দাগের প্রয়োগটা, চাইলে তোমরা 12 দাগের প্রয়োগটাও দেখে যেতে পারো। আর এই যে 26 দাগের উপপাদ্যটা খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ওষুধ দেখি 12 দাগ থেকে তোমাদের স্কুলে যেটা বলা হবে তোমরা সেখান থেকে কিন্তু একটা প্র্যাকটিস করে যাবে। স্কুলে যেগুলো করানো হবে সেগুলোই প্র্যাকটিস করে যাবে। বেশ কিছু রয়েছে, তার মধ্যে থেকে তোমরা 13 নম্বরটা, 6 নম্বরটা, 5 নম্বর আর 4 নম্বর আর 3, 4, 5 ভালো করে করবে। 21 দাগে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ রয়েছে সবগুলোই প্র্যাকটিস করবে। আর 22 দাগ থেকে তোমরা করবে 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বরটি। পরের অধ্যায় 13 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে। ওষে দেখি 13, 1, 2, 3, 4, 5 নম্বর। 14 নম্বর অধ্যায় অর্থাৎ সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এখান থেকে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই যে উদাহরণের 3 নম্বরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। 4 নম্বরটা আর কোষে দেখি 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে 4 নম্বর, 3 নম্বর আর 2 নম্বরটা গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে 7 নম্বরটাও প্র্যাকটিস করতে পারো। 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। সে দেখি 15.1-এর তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও। তোমরা করবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আর 7, 8 নম্বর অঙ্কটি। আর 9, 10, 12, 13, 18 আর 17 নম্বর অঙ্কটি। আর 19-এর দাগের সবগুলো শর্ট কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর 20-এর দাগ থেকে তোমরা করবে 1, 2, 4 আর 5। কোষে দেখি 15.2, এখান থেকে তোমরা করবে 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। 7, 12, 13, 14, 17 আর 18 নম্বর। আর করবে তোমরা 19 নম্বর অঙ্কটি। 21-এর দাগে সবগুলো শর্ট কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর 22-এর দাগের 1, 2, 3, 4। কৌশে দেখি 15.3, এখান থেকে তোমরা করবে 1, 2, 4, 5, 6, 7, 10, 12 আর 15, 16। 17 দাগে সব শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আর 18 দাগ থেকে তোমরা করবে 1, 2, 4 আর 5। শেষ অধ্যায় 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। 11 নম্বর যে উদাহরণের অঙ্কটা রয়েছে 11 নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। কোশ্চেন দেখি 16, 2, 3, 4, 5, 6, 9, 11, 14, 15, 16 আর 18 নম্বর অঙ্কটি। আর 19-এর দাগে সব শর্ট কোশ্চেনগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। আর 20-এর দাগ দিয়ে তোমরা করবে 1 থেকে 4 পর্যন্ত। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান। আশা করা যায় প্রতি বছর নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে অঙ্কগুলো দাগিয়ে দিলাম সেই অঙ্কগুলো কিন্তু এখন থেকে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।